হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। ষষ্ঠীর দিন সকাল থেকে সন্ধেবেলা পর্যন্ত কি করলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছিলাম। দুটো পার্টে ভিডিওটা বানিয়েছি। ফার্স্ট পার্ট অলরেডি আপলোডেড, তোমরা চেক আউট করতে পারো। এনিওয়ে, ষষ্ঠীর সন্ধেবেলাতে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছিলাম প্যান্ডেল হপিংয়ে বেরোবো বলে। এই ছিল আমার ষষ্ঠীর আউটফিট। তো আজকে যে ড্রেসটা আমি পরেছি সেটা আমাকে রেশমা গিফট করেছিল। ড্রেসটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, আমরা সবাই মিলে চলে এলাম ফার্স্টেই তরুণ সংঘে। তো তরুণ সংঘের এবারের থিম হচ্ছে প্রেম মন্দির। কম বেশি তোমরা এখন সোশ্যাল মিডিয়াতে অনেকেই জেনে গেছো যে তাহেরপুরের দুর্গাপুজোটা কতটা ফেমাস হয়। তরুণ সংঘের পুজো কিন্তু খুব বেশি দিনের পুরনো নয়, তবুও এরা যে থিমটা করেছিল ভীষণ ভীষণ ভালো হয়েছিল সামনে থেকে দেখতে। এই ছিল মাতৃমূর্তি, ভীষণই সুন্দর দেখতে। তো আমি বাবিকে নিয়ে এরপরে চলে এলাম অগ্নিশিখা ক্লাবের প্যান্ডেলটা দেখার জন্য। তো অগ্নিশিখা ক্লাবে এবারে থিম ছিল এক টুকরো বেনারস। আমাদের এখানে তৃতীয়া থেকেই মোটামুটি পুজো প্যান্ডেলগুলোতে প্রচণ্ড ভিড় হয়েছে। তো আজকের দিনটা ছিল ষষ্ঠী, আজকেও প্রচুর ভিড় হয়েছিল। জাস্ট লাইন দিয়ে আমি এইমাত্র এসে পৌঁছলাম পুজো মণ্ডপে। তো অ্যাম্বিয়েন্সটা তো ভীষণ ভালো ছিলই, কিন্তু দুর্ভাগ্যবশত গঙ্গা আরতিটা আমরা দেখতে পারিনি, কারণ তার কিছুক্ষণ আগেই গঙ্গা আরতিটা শেষ হয়ে গেছিলো। এই এক টুকরো বেনারসের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গঙ্গা আরতি। তো সেটা দেখতে পারিনি বলে মনটা তো একটু খারাপ ছিলই। তাহেরপুরে কিন্তু দুর্গাপুজো বেশ জাঁকজমকপূর্ণভাবেই হয়। তো মেন প্যান্ডেলগুলোই আজকে সানুদা আর দিদিভাইকে দেখাবো। তো অগ্নিশিখা ক্লাব দেখার পর আমরা আমাদের ক্লাবে চলে এলাম। বিদ্যুৎ বাহিনী সংঘের এবছরের থিম ছিল চারধাম। আর এটা আমাদের পাড়ার পুজো, একদম বাড়ির কাছেই আমাদের এই পুজোটা হয়। এই পুজোর কটা দিন ক্লাবের সামনে বসেই আমাদের কেটে যায়। কিভাবে দিন কিভাবে রাত হয় সেটা আমরা বুঝতেই পারি না। তাহেরপুরের কয়েকটা বড় পুজোর মধ্যে বিদ্যুৎ বাহিনী ক্লাবও কিন্তু অন্যতম। প্যান্ডেলটা দেখতে এত সুন্দর লাগছিল। সকালবেলা একটা অন্যরকম লুক, অ্যান্ড রাত্রিবেলা লাইটিং পড়ার পর সে জিনিসটা আরও অন্যরকম দেখতে লাগছিল। তবে ভিডিওতে যতটুকু দেখতে লাগছে তার থেকে কিন্তু অনেক অনেক গুণ বেশি ভালো লাগছিল সামনে থেকে দেখতে। প্যান্ডেলের কথা তো বললাম, চলো এবার তোমাদের দেখাই আমাদের ক্লাবের প্রতিমাটা। কি যে অপূর্ব হয়েছিল এবারের প্রতিমাটা, তোমাদের হয়তো আমি বলে বোঝাতে পারবো না। আমার তো ভীষণ ভীষণ মিষ্টি লেগেছে মায়ের মুখটা। আমাদের এখানে প্রত্যেকটা পুজো মণ্ডপেই তোমরা দুটো করে মাতৃমূর্তি দেখতে পাবে, একটা জাস্ট ফর শো আর আরেকটা হচ্ছে যেটা পুজো করা হয়। আমাদের ক্লাব থেকে বেরিয়ে চলে এলাম পার্কের মাঠে। আর এখানে সব থেকে বড় পুজোটা হয় সম্মেলনী ক্লাবের তরফ থেকে। তো এবারের থিম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। কি যে অপূর্ব লাগছিল প্যান্ডেলটা দেখতে, তোমাদের জাস্ট আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। প্যান্ডেলের প্রত্যেকটা জিনিস, বাইরেটা ভেতরটা এত নিট অ্যান্ড ক্লিন কাজ ছিল, একদম নিখুঁত যাকে বলে। এনিওয়ে, আমাদের কাছে ভিআইপি পাস ছিল, সেটা দিয়েই আমরা সবাই মিলে ঢুকলাম। না হলে লম্বা যা লাইন পড়েছিল তাতে আমরা হয়তো সারা রাতেও ঠাকুর দেখে কমপ্লিট করতে পারতাম না। বাবি কিন্তু প্রত্যেকটা ফেস্টিভ্যাল ভীষণ ভীষণ এনজয় করে। মানে আমরা যতক্ষণ ঠাকুর দেখবো ও ততক্ষণ আমাদের সঙ্গে ঠাকুর দেখবে। আমরা যদি সারা রাত জেগে ঠাকুর দেখি, বাবিও কিন্তু আমাদের সঙ্গে সারা রাত জেগে ঠাকুর দেখে। আগের বছর জগদ্ধাত্রী পুজোতে আমরা কৃষ্ণনগরে হোল নাইট ঠাকুর দেখেছিলাম, তখন কিন্তু বাবি আমাদের সঙ্গেই হোল নাইট ঠাকুর দেখেছে। তো যাই হোক, আমরা ছোটো ছোটো কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। চলো এবার তোমাদের প্রতিমাটা দেখাই। এবারের সম্মেলনী ক্লাবের প্রতিমাটা ছিল পিতলের, আর এই মূর্তিটাও ভীষণ ভীষণ অ্যাস্থেটিক লাগছিল আমার। প্রত্যেকটা পুজো মণ্ডপের মাতৃমূর্তিগুলো ভীষণ সুন্দর করেছিল, একটার সাথে একটার কোনো মিল পাবে না, এতটুকু আমি বলতে পারি। ওই প্যান্ডেল থেকে বেরিয়ে এসে বাবিকে একটু গাড়ি চড়ালাম। তারপরে বেশ রাত হয়ে গেছিলো আমাদের বাড়িতে ফিরতে। বাড়িতে এসে ফার্স্টেই একটু স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, কারণ আজকে ছিল প্রচণ্ড গরম। আর রাত্রিবেলা আমরা প্রায় 1টা নাগাদ খেতে বসেছি। নীলিমা রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছিল মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মায়ের জন্য বাটার নান আর পনির, যেহেতু মা বিরিয়ানি খেতে পছন্দ করে না আর চিকেন তো মা খাই না। তো সেই জন্য তোমরা যারা দূর থেকে আমার ভিডিও দেখো তাদেরকে রিকোয়েস্ট করবো নেক্সট বার অবশ্যই একবার তাহেরপুরে এসে ঠাকুর দেখে যেও। আমি আর যে ঠাকুরগুলো দেখতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও কিন্তু আরও অনেক পুজো মণ্ডপ রয়েছে যেগুলোতে আমি যেতে পারিনি। আর ঠাকুর দেখে আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি, এখন প্রায় রাত 2:30 মতন বাজে। সো আজকের মিনি ব্লগটা এখানে এন্ড করছি। স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড।